আজ ফের জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে সময়সীমা সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলনের পথে জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে রোগী মৃত্যু নিয়ে যে দাবি করা হয়েছে তা ঠিক নয় বলে দাবি আন্দোলনকারীদের। 5 দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাও চাইলেন তারা। এই দাবি পূরণের জন্য আজ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানে জুনিয়র ডাক্তাররা। এবং করুণাময়ীতে ইতিমধ্যে আমরা যেমনটা দেখেছি যে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পৃথা দাশগুপ্ত। আমরা নজর রাখবো পৃথার দিকে। পৃথা, হবে নির্ধারিত যে সময় সেই সময় 12টা। একদম আন্দোলনের আঁচ যে আরো বাড়তে চলেছে একথা বলাই বাহুল্য। তার কারণ সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়েছিল যে আজকে 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। কিন্তু গতকাল জিবি মিটিং এর পরে আমরা দেখলাম যে তারা রাত্রিবেলা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে আজকে তাদের 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান। আমি করুণাময়ীতে দাঁড়িয়ে রয়েছে, আমি করুণাময়ীতে দেখাবো পুলিশ অ্যারেঞ্জমেন্ট। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ রয়েছে এবং বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে যারা শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু এইখানে জমায়েত হয়েছেন। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই জমায়েত হওয়ার কথা এবং এখান থেকে মিছিল যাবে স্বাস্থ্য ভবন। আমি প্রথম থেকেই যেটা বারে বারে বলছি যে আমরা লালবাজার অভিযান দেখেছি জুনিয়র চিকিৎসকদের, ঠিক একই ধাঁচে কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযান এবং আন্দোলন অর্থাৎ কর্মবিরতি সেটা কিন্তু এখনো পর্যন্ত উঠবে না, এমনটাই তারা জানিয়েছেন। তাদের আন্দোলনের আঁচ আরো বাড়বে এবং এই যে স্বাস্থ্য ভবন অভিযান তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ তারা অবস্থানে অনড় থাকবে। ফলত এর থেকেই বোঝা যায় সেটা 24 ঘন্টা হতে পারে, সেটা 72 ঘন্টা হতে পারে, সেটা 48 ঘন্টা হতে পারে। ফলত বোঝা যাচ্ছে তাদের আন্দোলনের আঁচ যে আরো বাড়ছে এটা কিন্তু বলাই বাহুল্য। এবং তাদের যে দাবি 5 দফা দাবির মূল যে দাবি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, শুধুমাত্র তাই নয় সিপি বিনীত গোয়েলের পদত্যাগেরও তারা দাবি করছেন। এবং তার সঙ্গে যেটা তারা পৃথা তোমায় থামাবো একটু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভিতে। সুজন বাবু, আজকে জুনিয়র চিকিৎসকদের আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে। সেই 5 দফা দাবিতে মূলত এই স্বাস্থ্য ভবন অভিযান তাদের কর্মসূচি, যেখানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে দফাটা রয়েছে, যে দাবিটা রয়েছে, সেটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। না, এটা তো খুব স্বাভাবিক এবং ওরা তো ওটা জানিয়েছে, ঘোষণা করেছে, তো কোনো গোপন কথা নয়। ঘোষিত কর্মসূচি আজকে ওরা স্বাস্থ্য ভবন অভিযান করবে। পুলিশ কমিশনারের পদত্যাগ যেমন ওদের দাবি আগেও ছিল, তেমন স্বাস্থ্য সচিবের পদত্যাগ তো এসে গেল, উপায় নেই তো কিছু। স্বাস্থ্য সচিব তো স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন না, উনি তো নিজেও স্বীকার করছেন। আর এখন তো বোঝা যাচ্ছে যা চলছে গোটা স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ফেল করেছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী দুজনেরই পদত্যাগ জরুরি। আমার ধারণা জুনিয়র ডাক্তাররা তারা খুব পরিশীলিতভাবে আন্দোলনের ট্রাস্ট বজায় রেখে মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে পৌঁছতে পারবার চেষ্টা করছেন। একই সঙ্গে সুজনবাবু, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেমনটা জানি যে আজকে সন্দীপ ঘোষের হাজিরা রয়েছে, তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। ঠিক সেখানে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশনের দাবি এবং অভিক দে ও বিরূপাক্ষকে কারণ দেখিয়ে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া? শুধু সাসপেনশন না, এদেরকে খারিজ করা উচিত এবং মেডিকেল কাউন্সিলকে সাসপেন্ড করে দেওয়া উচিত। মেডিকেল কাউন্সিলটাই তো সমস্ত এই দুর্নীতির আখড়া তৈরি করেছে, দুর্নীতিগ্রস্ত বাহিনী। না বুঝবার তো কোনো কারণ নেই। They doesn't have any credential to continue. আর একটা শেষ প্রশ্ন আপনাকে সুজনবাবু, যে আমরা যেমনটা জানি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুনিয়র চিকিৎসকদের যে আজকে কাজে যোগদান দেওয়ার জন্য বিকেলের পর, কিন্তু চিকিৎসকেরা দেখা যাচ্ছে নিজেদের অবস্থানে অনড়। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে সুজন চক্রবর্তীর। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে। পৃথা, তুমি যেমনটা বলছিলে, দেখো যে 5 দফা দাবি রয়েছে, যার মূল দাবি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ কলকাতা পুলিশ কমিশনার তারও পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ, এবং তা আরও যে দাবি তারা রেখেছেন যে ধর্ষণ খুনে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে হবে, এই যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার মোটিভ সামনে আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তাছাড়া তথ্য প্রমাণ যারা লোপাট করেছে সেই সমস্ত জড়িতদের সামনেও আনতে হবে। শুধু তাই নয়, তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন জায়গায় যে মেডিকেল কলেজ, রাজ্যে যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে তাতে সন্দীপ ঘোষের মতো যারা রয়েছেন তাদের যে কারণে দুর্নীতি সেটাকে সামনে আনতে হবে, প্রত্যেককে চিহ্নিত করতে হবে, তবেই একটা সুস্থ পরিবেশ তৈরি হবে এবং জুনিয়র চিকিৎসকদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবি নিয়েই তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান। এবং আমি যেমনটা বলছিলাম যে আন্দোলনের আঁচ কিন্তু বাড়ছে, যতক্ষণ তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ তারা এই তাদের অবস্থানে অনড় থাকবেন। স্বাস্থ্য ভবনের সামনে তারা আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু করবেন। আমি সরাসরি আবারও দেখাবো যে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট, মহিলা পুলিশ রয়েছে, বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে নেতৃত্ব তারা রয়েছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে শুধুমাত্র তাই নয়, জুনিয়র চিকিৎসকদের সমর্থন করে মহিলা সমিতির যারা তারা এসছেন এবং আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে এই যে জুনিয়র চিকিৎসকদের যে স্বাস্থ্য ভবন অভিযান সাপোর্ট করতে আপনারা এসছেন, কি দাবি? আমাদের দাবি হচ্ছে ওরা যে 5টা দাবি তুলেছে সেগুলো মেনে নেওয়া। একদম মানে সিকিউরিটি তো নেই, কোনো মেয়ের তো কোনো সিকিউরিটি নেই। যদি ওয়ার্ক প্লেসে গিয়ে এরকম হয় তাহলে তো কোনোদিন বাড়িতে এসেও হতে পারে। সো আমরা এটাকে মানছি না, এটা একটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা সাপোর্ট করতে এসেছি। একদমই জুনিয়র চিকিৎসকদের সাপোর্ট করার জন্য এই ধরনের যে প্ল্যাকার উই আর অন দ্য স্ট্রিটস টু ডিমান্ড জাস্টিস এবং মাথায় তাদের যে প্ল্যাকার সেই প্ল্যাকারও রয়েছে উই ডিমান্ড জাস্টিস। আপনারা আজকে সমর্থন করতে জুনিয়র চিকিৎসকদের পথে নামছেন, মিছিল করবেন, কি বলবেন? আমরা সবসময় সমর্থন করছি, অল টাইম। 14 তারিখ থেকেই আমরা রাস্তায় আছি। আর ডাক্তাররা তো আন্দোলন করছে আজকে সঠিক ইয়েতে, যে আজকে সুপ্রিম কোর্ট বলছে আপনারা কাজে ফিরুন, নাহলে ব্যবস্থা নেব। যদি কিছু হয়ে যায় ওপরে, সুপ্রিম কোর্ট কি দায়িত্ব নিতে পারবে? কেন সিসিটিভি এখনো সব ঘরে বসেনি? তাহলে কারো কিছু হলে সুপ্রিম কোর্ট দায়িত্ব নেবে তো? সেই জন্য আমরাও, এটাও আমার অন্তত ডিমান্ড, সুপ্রিম কোর্ট একটা নিরপেক্ষ জাস্টিস দিক। কারণ তিনি কপিল সিব্বালকে যতবার জিজ্ঞাসা করেছেন ততবার কিন্তু বলতে দেননি নির্যাতিতার উকিলকে, সিবিআই এর উকিলকে এবং ডাক্তারদের উকিলকে বলতে দেননি। মিথ্যে কথা বলছে যে 34 জন মারা গেছে, 9 লক্ষ ফিরে গেছে। তথ্য কই, প্রমাণ কই? তখন তো বলেনি যে প্রমাণ কই। আর মমতা ব্যানার্জি বলতে উৎসবে ফেরুন, তাও একটা কথা, আনন্দ করুন। এত নির্লজ্জ, এত বেহায়া, এত অমানবিক, এত ভিন্ডিকটিভ এরকম মুখ্যমন্ত্রী আর জীবনে দেখা হয়নি। তো বুঝতে পারছো যে স্বাভাবিকভাবেই এই যে সাপোর্ট তারা করছেন জুনিয়র চিকিৎসকদের এবং তারা বলছেন যে এই যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি কিন্তু ন্যায়সঙ্গত। এই ধরনের যে প্ল্যাকার্ড উই আর অন দ্য স্ট্রিটস টু ডিমান্ড জাস্টিস এবং তাদের মাথায় যে ব্যান্ড সেখানেও লেখা রয়েছে উই ডিমান্ড জাস্টিস এবং তারা মহিলা সমিতি উল্টোডাঙ্গা থেকে এসছেন শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের সমর্থন করবেন বলে এবং তারা কিন্তু এখানে ধীরে ধীরে জমায়েত হচ্ছেন। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের দেখা যাচ্ছে না, তবে আমি আবারও বলছি যে আন্দোলনের আঁচ কিন্তু বাড়ছে। এই 5 দফা দাবি, যে 5 দফা দাবির কথা আমি শুরুতেই বললাম, সেই 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত সেই দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু তাদের অবস্থানে অনড় থাকবে এবং স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত একইভাবে তারা আন্দোলনের আঁচ বাড়াচ্ছেন এবং তাদের অবস্থানে অনড় থাকবেন, এমনটাই কিন্তু সরাসরি গতকালই। আমি আবারও ফিরবো তোমার কাছে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ পৃথা। করুণাময়ী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। অন্যদিকে আমরা একবার আপনাদেরকে শুনিয়ে দিই যে কি বলেছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যালুট, জুনিয়র ডক্টরদের স্যালুট। মুখ্যমন্ত্রী কখনো বলছেন যে পোস্ট করে উঠতে, আবার কখনো বলছেন চিকিৎসার দরকার। ভাবে সম্মতি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি জুনিয়র ডাক্তারদেরকে স্যালুট জানিয়েছেন। আমরা শুনলাম সেই বক্তব্য শুভেন্দু অধিকারীর।